আমি না ভাবছি বলে হ্যাঁ আমি তাও বলেই যাচ্ছি ওকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ বড়দিন। তোমরা সবাই ভালো থাকো, আনন্দ করো, কেক খাও, সবাই হইহুল্লো করো, ঘোরো, এদিক ওদিক একটু ঘুরতে যাও, খুবই মজা করো। আমিও দোকান নিয়ে মজা করি, দোকানের কাজ, রান্না বান্না, দোকান খুলে সবাই আসবে, জিনিসপত্র নেবে, ওটাই আনন্দ। সবাই এসে একটু গল্পগুজব করবে, খুব ভালো লাগবে। দেখ আমি উঠেছি, উঠে চা বিস্কুট টিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন হলো রান্না চাপাবো, দোকানেরও রান্না করব, তারপরে দেখি কোথাও যদি একটু যাওয়ার ইচ্ছে হয় এই 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য যাব, এসে আবার দোকান খুলবো। কালকে তো এসে মানে একদম তোমাদের যে গুড নাইট বলবো বা আমি বাড়ি ঢুকেছি সেটা শেয়ার করব, সেটা আর করতে পারিনি, কারণ এসেই রুটি সব করা পরপর করতে হয়েছে। তারপরে রাত্রিবেলা তোমাদের গুড নাইট বলেছি। ঠিক আছে, চলো আমি আগে চান টান করে আসি, তারপরে রান্নার ব্যবস্থা হবে। বসে বসে সব কুটনো কাটলাম, রান্না করলাম। আজকে ডিমটা করেছি আলু দিয়ে, নতুন আলু দিয়ে ডিমের কাই করেছি, আর দোকানের জন্যও করেছি, বাড়ির জন্যও করেছি। বলেছিলাম একটু মাছ আনতে, তা মাছটা আরও সেরকম ভালো পাইনি বলে, একটু দেরি করে গেছে বলে পাইনি, এই জন্য আনিনি বলে ডিম খাওয়া। ঠিক আছে, তা ডিমের কারি করেছি, একসাথে করে নিয়েছি আজকে, দোকানের জন্য বাড়ির জন্য। একদম আলু দিয়ে করেছি, আর এখন তরকারি করছি সব মিশিয়ে, মানে বাঁধাকপি টাধাকপি সব মিশিয়ে একটা তরকারি করছি। তা ডিম হয়ে গেল, ঘুগনি হয়ে গেছে, তরকা হয়ে গেছে, এখন ডিম কষাটা করছি। আর ডিম কষা হয়েছে, আলু দিয়ে করেছি ডালনা, আর এখন তরকারিটা করছি। আর দেখি ওই কী বলে মাংসটা একটু পরে করব, কেননা মাংসটা একটু পরেই করব। এখন কটা বাজে? এখন 3:45 বাজে, মানে সেই থেকে করে যাচ্ছি। স্নান করে এসে তোমাদের যে বলবো, মানে সেটাও করার সময় পাইনি, কেন বাজারটা যে চলে এসে সব কাটাকুটি করলাম। তারপরে বলেছিলাম একটা জায়গায় যাব, কিন্তু অনেক দেরি হয়ে গেল। আর দেরি হয়ে গেল কেন গেলাম না, যে ওর প্রথমত ওর 4টের সময় একটা ভাড়া আছে, আর দ্বিতীয়ত এসে খুব তাড়াহুড়ো লেগে যায় কাজ করতে, ওই জন্য আর গেলাম না। থাক, দেখি কবে যাওয়া যায়। এখানে ভাত নিয়ে নিয়েছি, বেথো শাক নিয়ে নিয়েছি, বেথো শাক কড়াইশুঁটি আলু বেগুন সিম দিয়ে করেছিলাম। আর এখানে ডিম ভাত, আর এই নতুন আলু দিয়ে ডিম ভাত, এই যে দারুণ খেতে লাগবে। একটু কষাও নিয়ে নিয়েছি, আমি খুব ভালোবাসি। ওই যে আমার বর খাচ্ছে, উনি আবার ভাড়া আছে, বেরিয়ে যাবে এখনই, তার জন্য খেয়ে নিই আগে, তারপরে সব কথা হবে। আমাদের পাড়া 22 আর 23 2 বছরের ঠাকুর, খালি কালারটা আলাদা, দেখেছো? কি হলো, কোথায় গেল দেখ? আমি কি করে জানবো করেছো কি? টিপলাম তো আস্তে করার জন্য। এখানে আটা কিছু মাখা হয়েছে, আবার এখানে মাখা হবে। আর ওইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসর, আর পেঁয়াজি করব। আর এদিকে ডাটা তো আজকে চচ্চড়ি হলোই না, ডাটা কাটা রয়ে গেছে। এখন যাবো, কারণ রুটিটা করে নিই, বাড়ির মধ্যে কিছুটা করে নেবো, তারপরে গিয়ে দোকান চালাবো, তখন ওখানে আবার চালু হবে রুটি করা। চলো রুটিটা করে নিই। মেয়েরা গেল, ছোটো মেয়ের পিকনিক আছে, ওর খুব শরীরটা খারাপ, তো কিন্তু অনেকদিন থেকে বলা হয়ে গেছে, এর জন্য গেল। আর বড় মেয়ে কাল একটা সোয়েটার এনেছিল, সেটা ছোটো হয়ে গেছে নয়াটি থেকে, সেই গেল আবার চেঞ্জ করতে, একটু ঘুরেও আসবে। আমি এখানে রুটিগুলো করে নিই। চলে এলাম দোকানে, সব কিছু রুটি বড় হটপট, এক হটপট রুটি করে নিয়েছি, আর সব হয়েই গেছে। আর এখন এখানে একটু মাংসটা আজকে করবো, কারণ মাংসটা ওবেলা আনা হয়নি, তাড়াহুড়ো ছিল, ভাড়া ছিল, ওই জন্য আনা হয়নি, তারপরে নিয়ে আসলো। এই মাংসটা এখন বানাবো। আর নাহলে তরকা, ঘুগনি, একটা তরকারি করেছি আজকে, সেই তরকারিটার মধ্যে বিট গাজর সব দিয়ে, বাঁধাকপি দিয়ে একটা করেছি, আর ডিম কষা করেছি। ডিমটা যে কষানো ডালনা আলু দিয়ে, সে করে টোরে এই রাখলাম। এখন মাংসটা করে নিই।
আজকে আমার বড় মেয়ের জন্মদিন, তাই 12টা বেজেছে। তাই ছোট মেয়ে লুকিয়ে একটা কেক এনেছে, ওকে জানাইনি, তাই কেক কাটা হবে। চলো দেখি। এই যে বড় মেয়ের জন্মদিন আজকে আমার, এই যে ছোট কন্যা দিদির জন্য কেক নিয়ে এসছে। তা ও জানে না, লুকিয়ে আমি আর ও জানি, আমি আর আমার ছোট মেয়ে জানি যে কেকটা আসবে, কিন্তু ওকে জানানো হয়নি। এখন কেক কাটবে। আমাকে বলছে দিদি হ্যাপি বার্থডে, চল কেকটা কাটবি। তো আমি বললাম যে হ্যাঁ সত্যি কেক এনেছিস? আমি না ভাবছি। ও বলছে হ্যাঁ, আমি তাও বলেই যাচ্ছি ওকে। ও বলছে মিথ্যে বলছিস। ও বল তারপরে আমি সবে পিকনিক থেকে এখনই এলাম, তো ভেবেছে যে কোথা থেকে এখন ও হঠাৎ করে কেকটা নিয়ে গিয়ে আমার সামনে নিয়ে গেছে। আমি মাঝে তো ওই জন্যই এলাম বাড়ি, তখন যে হলো তখনই তো কেক এনে রেখে ফ্রিজে রেখে গেছে, রেখে দিয়ে গেছে। ধর ভিডিও করে দিতে হবে তো, তোটা দিয়ে করে দিও। আমারটা দিয়ে ভিডিও হবে না, মাইটা ওই তো মায়েরটা দিয়ে হয়ে যাবে তো ভিডিও, ওখান থেকে ক্রপ করে নিই। নে কাট। ভরে দিয়েছিস পয়সা? হ্যাঁ বাবা কই 302 টাকা নেবে। 302 টাকা। 302। 299 অফার ছিল। বাবা কোথায়? বাবা তো দোকানে, বাবা কি করে আসবে? সুন্দর হয়েছে, নাইস ক্রিসমাস কেক। এটা ক্রিসমাস ট্রি। জানি কেকটা উল্টো দিয়েছিস, আমি এদিকে ঘুরিয়ে দিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. May God bless. মাকে খাওয়া। দাঁড়া দাঁড়া দেখি তাকা। দাঁড়া, এই ছড়ো তুমি, আমার হয়ে গেছে। দাঁড়া, this is for you. আঙ্কু দেখি আমি একটু খাই দিই। দাঁড়া, বললামই না। আবার দোকানে চলে এলাম, মেয়ে কেক কাটলো, তারপরে শ্যামদাদের জন্য একটু কেক নিয়ে আসলাম, ওরা খেলো। শ্যামদা খেলো, মানুদা খেলো, আর ওর নাম কি ছেলেটার? সন্তোষ খেলো। ওদের জন্য, ওরা যেহেতু এসছে দোকানে রয়েছে, ওদেরও তো দেওয়াটা উচিত, তো ওদের একটু দিলাম। তা দিয়ে এবার বসে, এবার আমার বর আস্তে আস্তে সব জিনিসপত্রগুলো তুলছে, আমি বসে আছি। এখন বাজে 1:45। তা ভালোই হলো, ছোটো মেয়ে কেক নিয়ে আসলো, আর আনন্দ, এটাই দু বোনে মিলে আনন্দ। তাই বলছে যে হ্যাঁ এটাই ভালো, এরকম কে করে। এই যে বোন দিদির জন্য কেক নিয়ে এসছে, আনন্দ করলো দুই বোন মিলে। আর ছোটো মেয়ে পিকনিক করতেও গিয়েছিল, পিকনিক করে সামনের বান্ধবীর বাড়িতে পিকনিক হলো, তা ও তাড়াতাড়ি চলে এসছে দিদির কেক কাটার জন্য। তা আমি দোকানে ছিলাম, আমাকে ডাকলো, মা আসো, তা কেক কাটলো। তাই আমি মেয়েকে ইয়ার্কি মেরে বললাম যে কত কষ্ট করে তোকে জন্ম দিয়েছি, তাই অনেক কষ্ট পেয়েছি, তা কি করলি? তা আমার মেয়ে বলছে আমি চাকরি পাই তোমাকে আমি কানের করে দেবো। শুনে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। বললো তো যে কানের করে দেবো। দিক, মেয়েরাই তো মায়ের কষ্ট বোঝে না, মেয়েরাই তো বোঝে। এখন বসে আছি, বাড়ি যাই, তোমাদের গুড নাইটটা বাড়ি গিয়েই বলবো। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই দোকান থেকে। শ্যামদারা কেক টেক খেয়ে চলে গেল, আমিও বাড়ি চলে এলাম। তা বাড়িতে এসে তখন একটু সিরিয়াল দেখছিলাম, আমাদেরও বর আসলো, সব বন্ধ টন্ধ করে ঢুকলো। তা মেয়েরা সব ওই ঘরে শুয়ে পড়লো গিয়ে। ছোটো মেয়ে তো পিকনিক করে এসছে, তা একটুখানি মুখে কেক নিয়েছে, তারপর বাদবাকি কেক শ্যামদাদের দিয়ে এসেছি, তারপর বাদবাকি কেক ফ্রিজে রেখে দিয়েছি। তা কেন কি একটু সকালবেলা রূপসাকে দিতে হবে, তার জন্য রেখে দিয়েছি। যাই হোক হলো, আমারও খাওয়া হয়ে গেছে, আমি এটা শোবো এখন। বাবা কটা বাজে দেখো, 3টে বাজে, 3টে।
আমাদের শুতে শুতে এরকমই, মানে 3:30, 4:45, 3টে, 2:30 এরকম ছাড়া আমাদের হয় না দোকান বন্ধ করে এসে। তাই আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার অবশ্যই করে দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করো, ভালো করে আনন্দ করো। সামনে আসছে নতুন বছর, তোমাদের সব প্রস্তুত থাকো আনন্দ করার জন্য। টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।